আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে। আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পিপাসার্ত মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। বিষ্ণু ইসলাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু। কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর করে উপরে উঠে দাঁড়াবো। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। এই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওখানে বিষ্ণু ইসলাম দাঁড়াবেন। এবং বিষ্ণু ইসলাম বলেন, আযান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়ে আযান শোনার পরে, বিষ্ণু ইসলাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন, মাকামে মাহমুদে তিনি সেজদায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন। সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করবে, স্পর্ধাও দেখা হবে। যে টপিক তিনি আমি কথা বলতে